শুরু করলাম মায়ের শিশি মায়ের শোকার্তা রোগিণী পর্ব। তার আগে সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। শুরু করলাম মায়ের পাঠ শোকার্ত রোগিণী পর্ব। শিশিমা এ পর্যায়ে 1 বৎসরের মতো দক্ষিণেশ্বর কাটিয়ে জয়রামবাটিতে আসেন 1873 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়। শিশিমা জয়রামবাটিতে আসার কিছুদিন পরই তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় দেহত্যাগ করেন 1874 খ্রিস্টাব্দে। বাংলায় হলো 14ই চৈত্র 1280 সাল। শিশিমায়ের পরিবারের আর্থিক অবস্থা কোনো সময়ই সচ্ছল ছিল না। বাবা যজমানি করে যেটুকু উপার্জন করত এবং পারিবারিক জমির থেকে যে সামান্য আয় হতো তা নিয়ে কোনো রকমের সংসার চলত। এখন রামচন্দ্রের যজমানির আর আয় থাকলো না। শিশিমায়ের মা শ্যামাসুন্দরীর পক্ষে নাবালক পুত্রদের প্রতিপালন করা কষ্টকর হয়ে উঠল। রামচন্দ্রের অন্যান্য ভাইদের আয়ও সামান্য, তাদেরও পক্ষে সাহায্য করার সাধ্য ছিল না। জমির আয় যেটুকু ছিল তাও দেখাশোনার অভাবে ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। শ্যামাসুন্দরী দেবী অন্য বাড়ির ধান এনে ঢেঁকিতে কুটতেন। যে পরিমাণ ধান তিনি কুটতেন তার 1/4 তিনি পারিশ্রমিক রূপে পেতেন। দুর্দশাগ্রস্ত এই পরিবারের ছেলেদের আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল এই সময়। সম্ভবত সেই কারণে শিশিমা পিতার মৃত্যুর মাসখানেকের মধ্যেই 1281 সালে দক্ষিণেশ্বরে ফিরে আসেন। এবারও শিশিমা দক্ষিণেশ্বরে প্রায় 1.5 বছর থেকে অসুস্থতার জন্য জয়রামবাটিতে ফিরে আসতে বাধ্য হন। দক্ষিণেশ্বরে যাওয়ার পরই শিশিমা তখনকার দিনে দুরারোগ্য আমাশয় রোগে আক্রান্ত হন। চিকিৎসায় বিশেষ ফল হচ্ছিল না, কিন্তু বৃদ্ধা শাশুড়ি এবং শ্রীরামকৃষ্ণের সেবা ছেড়ে অন্য কোথাও যেতে চাইছিলেন না। অবশেষে একটু ভালো বোধ করলে সম্ভবত 1282 সালের আশ্বিন মাসে জয়রামবাটিতে ফিরে আসেন। ফিরে আসার কিছুদিন পরেই আবার তিনি আমাশয় রোগে আক্রান্ত হন। পীড়ার পুনরাক্রমণকালে সীমাকে ঘন ঘন শৌচে যাইতে হতো, অথচ শরীর এত শীর্ণ ও দুর্বল হইয়া পড়িয়াছিল যে বারংবার গমনাগমনে কষ্ট হইত। তাই গৃহপার্শ্বস্থ কলুগেড়ের পাড়ে শুইয়া থাকিতেন। সেই সময় পুকুরের জলে নিজের অস্থি চর্মস্যার শরীরের প্রতিচ্ছবি দেখিয়া তাহার এখন এমনও মনে হইয়াছিল, আরে ছি, এই দেহ তবে আর কেন, এখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। শিশিমা নিজের অবস্থার বর্ণনায় বলেছেন যে তাহার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। শিশিমায়ের ভাই বলে, দিদি, এখানে এক সিংহ বাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত আমার কাছে যখন অমাবস্যার রাতের মতো, চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মাড়োতে পড়ে রইলুম। আবার আমাশা। 3-4 বার হাদরে হাদরে রাত্রে শৌচে গেলাম। ভিক্ষে মা ছিল, ওখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খাঁকর দিত, আমি ভয় না পাই যাতে। পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মা এসে বলেছেন, কামারদের একটি মেয়ের বেশে, রাধুর মতো অত বড় মেয়েটি, 12-13 বছরের। যাও যাও, উঠিয়ে আনগে, অমন অসুখ, তাকে ফেলে রাখতে আছে, এখনই আনগে। এই ঔষধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বার করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলো টুলো বেশ কমে গেল। বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করতো বলতুম মা ঔষধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো। আমিও ওষুধ পেলুম, জগতও ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানত না। এখন দেশ বিদেশ অনেকেই সিংহবাহিনীকে মানেন, পূজা করেন। ওই মন্দিরের মাটি বিশ্বাস ভরে সংগ্রহ করে প্রতিদিন একটু একটু করে খান। এই মন্দিরের মাটি ব্যবহার করলে অনেক রকম ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে এখনও লোকের মনে
বিশ্বাস জেগেছে। এর পরের পর্বটি পাঠ করে আমি শোনাবো নেক্সট ডেতে।